আজকে আমার মনটা অনেক খারাপ। একদমই রান্না করার জন্য কিংবা ভিডিও বানানোর জন্য প্রস্তুত ছিলাম না। মন চাচ্ছিল না যে রান্না বাড়া করি কিংবা ভিডিও বানাই। মনটা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু তারপরেও আবার রান্না করতে গেলাম যেহেতু, তাই আবার ভেবে নিলাম যে ঠিক আছে তাহলে ভিডিওটা বানিয়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, আমি আপনাদের সাথে আমার কিছু কষ্টের কথা শেয়ার করব। আমি জানি না আপনাদের কেমন লাগবে। এখানে আমার ভাই সকালবেলা বাজার করে নিয়ে এসেছে। আমার শরীরটাও এমনিতে অনেক বেশি অসুস্থ, আর একটা কারণে মনটা আমার অনেক বেশি খারাপ, যেহেতু আমি অনেক দিন ধরেই এই ফেসবুকে কাজ করে যাচ্ছি। আমার এই পেজে কাজ করার আগেও আরেকটা পেজ ছিল, সেই পেজে প্রায় 1.5 বছরের মতো কাজ করার পর আমার ওই পেজটা নষ্ট হয়ে যায়। তারপর আমি এই পেজটা খুলি। এই পেজেও আমি অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি। এতটা পরিশ্রম করার পরেও আমি কোনো ধরনের কোনো আশা, কোনো ফল পাচ্ছি না। আমি নিয়মিত কাজ করে যাচ্ছি যতটা সম্ভব আমার পক্ষে, আমি চেষ্টা করে যাচ্ছি। মানুষ নাকি শখ করে পেজ খুলে এসে মানুষ সফল হয়ে যায়। আর আমি শখ করে কি, আমি সফল হওয়ার জন্যই আসলে আমি পেজটা খুলেছি। আমি চেয়েছিলাম যে যেন আমি সফল হতে পারি, সফল হয়ে যেন আমি আমার পরিবারের সবাইকে যেন আমি একটু দেখিয়ে দিতে পারি যে আমি একটা মেয়ে হয়েও আমি এখানে সফল হয়েছি, আমি নিজে কিছু ইনকাম করতে পারতেছি। আমার বাবা মা, আমার ভাই বোন যারা আছে কিংবা আমার স্বামীর পাশে আমি যেন দাঁড়াতে পারি, আমার ছেলে মেয়েকে নিয়ে যেন আমি একটু সচ্ছলভাবে চলতে পারি, এই জন্যই আর কি আমার এখানে আসা। এছাড়া যে আমি ঘরের বাইরে গিয়ে কাজ করব সেরকম কোনো ব্যবস্থা আমার নাই। আমি অনেককেই দেখেছি যে এই ফেসবুকে কাজ করে ভালো একটা আর্নিং করে, এজন্যই আমি খুব শখ করে ফেসবুকে কাজ করা শুরু করে দিলাম। কিন্তু এমন একটাই আমার সাথেই হচ্ছে যে আমি দিনের পর দিন কাজ করে যাচ্ছি ফেসবুকে, কিন্তু আমি কোনো ভিউ পাচ্ছি না। আমি যদি কোনো রকম একটু ভিউ পেতাম তারপরও আমার খুব ভালো লাগতো। অনেক আপুদের দেখি অনেক সুন্দর সেট আপ, এত সুন্দর করে সেট আপ দিয়ে এত ভালো ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছে, কিন্তু আমি গরিব মানুষ ভাই, কিন্তু আমি কিভাবে এত সুন্দর সেট আপ দেবো? তারপরও আমার সাধ্য মতো আমি যতটুকু পারি ততটুকু আমি কোয়ালিটিফুল ভিডিও বানানোর চেষ্টা করি। কিন্তু আমার থেকেও আমি দেখি যে না, আমার থেকেও খারাপ ভিডিও অনেকে বানায়, আমার থেকেও অনেক ভালো ভিডিও অনেকে বানায়। তারপরে অনেকের ভিডিওতে অনেক ভিউ আসে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে। এগুলো দেখে না আমার এত বেশি ভালো লাগে। আমি চাই সবার ভালো হোক, সবাই ভালোর দিকে যাক, কিন্তু তার সাথে আমারও যেন একটু ভালো কিছু হয়। আসলে আমি ইউটিউব দিয়ে শুরু করি। ইউটিউবে আমি একটা চ্যানেল খুলি, তারও অনেক বেশি সময় হয়ে গেছে, কিন্তু ইউটিউবেও আমি সেরকম কোনো আশার কোনো কিছু দেখি না। কিন্তু আসলে মানুষের ভাগ্য যদি খারাপ হয় সব দিক থেকেই খারাপ হয়। এখন আমি বুঝে নিয়েছি যে আমার ভাগ্যটাই বোধহয় খারাপ। আজকে সারাদিন গেছে, আমি ফেসবুকে একটা পোস্টও আমি করিনি। মনটা আমার এত বেশি খারাপ সকাল থেকেই। সকালে উঠেই আমি প্রতিদিন সকালে আমি পোস্ট করি, রিল দেই, কিন্তু আজকে সকালে আমি একটা পোস্টও আমি করিনি। সকালে উঠে আমি মোবাইলটা হাতে নিয়ে পোস্ট করতে গিয়েও আমি রেখে দিয়েছি যে আমি পোস্ট করব না, থাক। আবার ওই যে একটা অভ্যাস হয়ে গেছে, মন খারাপ করে কি করব, প্রতিদিন রিল দেওয়া, তারপর লং ভিডিও বানানো, ভিডিও দেওয়া, এই অভ্যাসটার থেকেও ফিরে আসতে পারতেছি না। কি করব বলেন? এখন ভালো লাগে না, ছাড়তেও পারতেছি না, আবার এইগুলো করতেও ইচ্ছে করে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। এখন যে আপুরা সুন্দর সুন্দর সেট আপ দিয়ে ভিডিও করে, এখন আমি আমার হাজব্যান্ডকেও বলতে পারতেছি না যে তুমি আমাকে এইভাবে একটু সেট আপ করে দাও। আমার হাজব্যান্ড আমাকে একটা ফোন কিনে দিয়েছিল, সেই ফোনটা দিয়ে একদমই ভালো ভিডিও হয় না। আমার কিছু জমানো টাকা ছিল, আমার হাজব্যান্ডকে না জানিয়ে আমি আমার ভাইকে দিয়ে আমি মোটামুটি একটা ফোন আমি কিনে তারপর আমি সেই ফোন দিয়ে ভিডিও করি, ভিডিও করে তারপর সেই ভিডিওগুলো আমি দেই। এখন আমি আমার হাজব্যান্ডকে বলতেও পারতেছি না। যদি দেখা যায় যে এখান থেকে আমার ভালো একটা ভিউজ আসতো, তাহলে আমি আমার হাজব্যান্ডকে বলতে পারতাম, বলার মতো আমার একটা সাহস থাকতো যে তুমি আমাকে একটু ভালো সেট আপ করে দাও, আমার রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে দাও। তারপর গুছিয়ে দিয়ে
আমি একটু ভালো ভিডিও করি, দেখো এখান থেকে আমার একটা ভালো কিছু আশা করা যায়, ভালো কিছু হতে পারে, সেইটা বলার মতো সৎ সাহসটাও আমার এখন নাই। এইসব নিয়ে আর কি মনটা অনেক বেশি খারাপ, খুবই খারাপ লাগতেছে। এমনিতেও মাঝে মাঝে খারাপ লাগে, কিন্তু আজকে যে এত বেশি কষ্ট লাগতেছে, এই কষ্টটা বলে আমি আর কি বোঝাতে পারবো না। ওই যে গ্রামের মানুষ একটা কথা বলে না, যে মনের দুঃখ মনে নিয়ে সতীন নিয়ে খাও পীড়িত কইরা। তো আমারও আর কি এখন ওইরকমই একটা অবস্থা হয়ে গেছে, যে মনের দুঃখ মনে নিয়ে তারপরও ভিডিও বানিয়ে যাচ্ছি, ভিডিও দিয়েই যাচ্ছি। এতে ভিডিওতে ভিউ আসুক আর না আসুক জানি না, পরবর্তীতে কি হবে সেটাও আমি বলতে পারবো না। তারপর ভিডিও বানাচ্ছি, ভিডিও দিয়ে যাচ্ছি, আশা করি ভিউ পরবর্তীতে আসতে পারে, এখান থেকেও ভালো কিছু হতে পারে, আমি জানি না, বাকিটা আল্লাহ জানে। সব কিছুই আল্লাহর হাতে, আল্লাহ চাইলে ভালো কিছু হতে পারে, আল্লাহ না চাইলে নাও হতে পারে, সব কিছুই আল্লাহর হাতে। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, সব কিছু আল্লাহর উপর নির্ভর করে। আর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার দিকে একটু মুখটা তুলে তাকায়, আমি যেন এখান থেকে ভালো কিছু করতে পারি, আমার মনের আশাটা যেন পূরণ হয়। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেল। সত্যি আজকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজি করলাম, তারপর ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার মতো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো অনেকেই সময় পার করতেছেন, কেউ টেনশন করবেন না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।